বাইক দুর্ঘটনার মীমাংসার নামে লাখ টাকার বেশি আত্মসাৎ। ধনপুরের বিজেপি বুথ সভাপতি তুফানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বাইক দুর্ঘটনার নামে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করায় চাঞ্চল্যকর অভিযোগ উঠল ধনপুর বিধানসভার বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের 12 নম্বরের বুথ সভাপতি সুনীল সরকার ওরফে তুফানের বিরুদ্ধে। 1 লক্ষেরও বেশি টাকা পকেটে, মাত্র সামান্য কিছু টাকা আহত ব্যক্তির হাতে তুলে দেওয়ার খবর সামনে আসতেই তীব্র উত্তেজনা দেখা দিয়েছে এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, প্রায় 1 মাস আগে বানিয়াছড়ার একটি মর্মান্তিক বাইক দুর্ঘটনা ঘটে। চুন্দাল কুড়িয়াছড়া বাসিন্দা আবুল মিয়ার ছেলে মান্নান মিয়া বাইকের সাথে সংঘর্ষ হয় বানিয়াছড়ার স্থানীয় বাসিন্দা ভজন দাসের। দুর্ঘটনায় ভজন দাস গুরুতর আহত হন, বেশ কিছুদিন জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে এই দুর্ঘটনাতে কেন্দ্র করে একটি সালিশি সভা হয়। অভিযোগ, বানিয়াছড়ার 12 নম্বর বুথ সভাপতি সুনীল সরকার ওরফে তুফান আইনির জটিলতা ও মামলার ভয় দেখিয়ে বাইক চালক মান্নান মিয়ার পরিবারের কাছ থেকে 1,30,000 টাকা আদায় করেন। মান্নান মিয়ার পরিবার তুফানের হাতে 1,30,000 টাকা তুলে দিল। পরবর্তীতে জানা যায়, আহত ভজন দাসকে দেওয়া হয়েছে মাত্র 25,000 টাকা। বাকি 1,05,000 টাকা সুনীল সরকার ওরফে তুফান আত্মসাৎ করে বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই আকাশ ভেঙে পরে বাইকের মালিকের পরিবারের। টাকা আত্মসাতের বিষয়টি স্পষ্ট হতে বাইকের মালিক মান্নানের পরিবার সোচ্চার হতে তুফানের বিরুদ্ধে প্রতারিত 1,05,000 টাকা ফেরত পাওয়ার দাবিতে তারা মেলাগড় থানায় সুনীল সরকারের বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন দেখার, এই জালিয়াতি ও প্রতারণার ঘটনায় অভিযুক্তকে পুলিশ এবং প্রশাসন অভিযুক্ত তুফানের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। রিপোর্ট খোয়াই টাইমস বাংলা। এবার তুফান্নার লোকের দেখা করতাম, কইছে এবার আইসি তুফান্নার কাছে। এবার তুফান্না আমারে কইলো, তুমি রুগী সাওয়ানের দায়িত্ব আছিল। তাই কইছে ঠিক আছে, আমার তো সাওয়ানের দায়িত্ব আছিল, তখন আমি তো বাড়িতে নাই, আমি তো আর চাইতাম পারছি না। তো এবার আমরা কই যেতাম, কই জীবিত যাইও। তো এবার আমরা সকালবেলা জীবিত পথ দিছি। এবার আমার পিসিরে আমি কইছি, পিসি জীবিত যাই আসে আমরা কোন রুমো টোকায় বেড়ার থেকে নাম্বার লই এলাম। এবার নাম্বার লই এলাম কইছি এরে, এরপরে দিয়ে বেডি ফোন করছে পরে এবার কাকা জীবিত থেকে লই আইসে রাত্রে লই আইসে, তোমরা বাদ যাইয়া চাও। আমরা কি তো আমরা বাড়িতে আইসি, আয়া সেটা দেখি এবার পেটি লাগাইয়া বেড়ার শোয়াই রাখছে। এবার তারা আমরা কোনো আর বালা মন্দ কিছু কইছে না। তারপরে আমি কইছি, আপনারা যদি মনে করেন চিকিৎসা করেন তাহলে আমি আছি, আর যদি কোন বলে আপনারা হাতা বান্ধিবেন এও আমি আছি, আপনারা যেটা কোন এটাই। এবার এই কথা কইছে, আচ্ছা ঠিক আছে কই। এবার আমি আইয়া হচ্ছি তারা বাচ্চা। এবার আইয়া হচ্ছে 2 দিন পরে এবার এই তুফান্না কইতে আছে সুনীল সরকার। এবার হেবাটা কইতে আছে, আমরা টাকা টোকা দিলে হেবাটা শেষ বেশ কইরা দিব। হেবাটার কাছে দায়িত্বটা দিছে, আনাইলে মার্ডার কেস কইরা দিব। এরপর আমি কইছি মার্ডার কেস করে দিবেন, আমরা তো রুগীদের মারা